নতুন সিলেকশন প্যানেল, নতুন বোর্ড, এত সব নতুনের সামনে নতুন অ্যাসাইনমেন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ। একে তো বড় দল, তার উপর ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাইয়ের হিসেব নিকেশ। আবার টি-20 বিশ্বকাপ বিসর্জন দেওয়ার পর সেই টি-20 দলের প্রথম খেলা। তবে আপাতত ওয়ানডে নিয়েই সব ভাবনা। সব মিলিয়ে বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াড কেমন হচ্ছে সেদিকেই সবার মনোযোগ। বাংলাদেশ সফরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে সফরকারীরা, যার শুরুটা হবে ওয়ানডে ফরম্যাট দিয়ে। বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে ওয়ানডে দলের জন্য এখন প্রতিটি ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সেরা দল নিয়েই টাইগাররা নামবে ময়দানি লড়াইয়ে। ওয়ানডের সেই সেরা দলটাই বা কেমন হচ্ছে? পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা দলটাই সম্ভবত নামতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষেও। তবে আলোচিত এক অলরাউন্ডারের দলে ফেরার সম্ভাবনা প্রবল। সর্বশেষ সিরিজের দলের প্রায় সবাই ছন্দে ছিলেন, তাই সে দলেই আপাতত আস্থা রাখছেন নির্বাচকরা। আরও একটা সুযোগ পেতে পারেন দীর্ঘদিন পর দলে ফেরা আফিফ হোসেন ধ্রুব। টপ অর্ডারে সাইফ হাসান দিতে পারছেন না আস্থার প্রতিদান এই ফরম্যাটে। বিকল্প ভাবনায় থাকা সৌম্য সরকারকে সুযোগ দেওয়ার কথা রোটেশন পলিসিতে। তবে সাইফকেও আবার বাজিয়ে দেখা হতে পারে এই সিরিজে। মাহিদুল ইসলাম অঙ্কনও থাকতে পারেন স্কোয়াডে। সব মিলিয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন ওয়ানডে দল নিউজিল্যান্ড সিরিজেও হতে পারে এমন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, সৌম্য সরকার, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও তাসকিন আহমেদ। তবে এই সিরিজ দিয়ে অ্যাসিড টেস্ট হতে পারে আফিফের জন্য। প্রথম 2 ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে 11 এপ্রিল। সেই 2 ম্যাচে আফিফ আহামরি ভালো করতে না পারলে শেষ ওয়ানডে দলে ডাকা হতে পারে আলোচিত অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে, যিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সেই 2022 সালে। ওয়ানডের মতো টি-20 দলেও প্রত্যাবর্তনের প্রবল সম্ভাবনা আছে 30 বছর বয়সী এই অলরাউন্ডারের। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।